আল্লাহ পাক দুনিয়াতে মানুষ পাঠাইছেন, কিন্তু মানুষকে আল্লাহ পাক দুই জাতিতে ভাগ করেছেন, পুরুষ জাতি আর নারী জাতি। কথা ঠিক না? জাতি দুইটা, এই দুই জাতির মালিক কি দুইজন না একজন? আচ্ছা, এই দুই জাতি আবাসস্থল একরকম না আলাদা রকম? হ্যাঁ, জান্নাত কি শুধু পুরুষের জন্য না শুধু নারীর জন্য? উভয় জাতির জন্য। কথা ঠিক না? জাহান্নামও উভয় জাতির জন্য। এই দুই জাতি আল্লাহ পাক কেন বানালেন? এক জাতি আর এক জাতির মাধ্যমে উপকার লাভ করবে, এক জাতি আর এক জাতির মাধ্যমে আল্লাহ পাকের দরবারে নাজাতের জরিয়া হবে, একে অপরকে জান্নাতের ব্যাপারে সহযোগিতা করবে। এজন্য আল্লাহ পাক জাতি বানাইছেন দুইটা। আর এই দুই জাতি বানানোর পিছনে আল্লাহ পাক কিছু কারণ উল্লেখ করে দিয়েছেন। আমাদের প্রশ্ন হতে পারে, দুই জাতি আল্লাহ কেন বানাইলেন? তো আল্লাহ পাক কোরআনে বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আল্লাহ বলেন, হে মানুষের দল, তোমরা আল্লাহকে ভয় করো। নিশ্চয় আল্লাহ পাক, আমি আল্লাহ মানুষ বানাইলাম নিশ্চয় এক বাবা আর এক মা থেকে। বাবার নাম আদম, মায়ের নাম হাওয়া। আমি আল্লাহ শুধু দুই জাতিতে মানুষ বানাই নাই, আমি আল্লাহ আবার গোত্রে 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 আলাদা আলাদা ভাগ করে দিয়েছি। আল্লাহ বলেন, পুরুষ হওয়ার কারণে কেউ আল্লাহর কাছে মর্যাদা বেশি পাবে না, নারী হওয়ার কারণে আল্লাহর কাছে কেউ মর্যাদা কমও পাবে না। সৈয়দ বংশের হলে একরকম মূল্য দুনিয়াতে, মোল্লা হলে আর একরকম মূল্য, ফকির হইলে ভিন্ন রকম চোখে দেখা হয়। আল্লাহ বলেন, আল্লাহর কাছে গোত্র, নারী পুরুষ এগুলোর কোনো ভেদাভেদ নাই। আল্লাহর কাছে দাম কার? আল্লাহ বলেন, যে যত বেশি আল্লাহকে ভয় করবে, চাই সে পুরুষ হোক বা নারী হোক, আল্লাহকে যে যত বেশি ভয় করে আল্লাহ তাকেই বেশি সম্মানিত করে। আল্লাহ পাক দুনিয়াতেও সম্মানিত করেন, পরকালেও করেন। কেমন? কয় আল্লাহ পাক কোরআনে কয়, ওয়ালাইসা যাকারু কাল উনসা। সব মানুষ চায় আমার যেন আল্লাহ পাক একটা পুত্র সন্তান দান করেন, পুত্র সন্তানের চাহিদা। তবে আল্লাহ পাক হান্না আলাইহিস সালাতু ওয়াস সালামকে, মারিয়াম আলাইহিস সালামের মাকে যখন গর্ভে সন্তান দিলেন, উনিও চিন্তা করলেন যে আমার গর্ভে যে সন্তান আছে তাকে আমি মসজিদের খাদেম বানাবো। সবাই ভাবে ছেলে হলে দিনের খেদমত হবে, হাফেজ হবে, আলেম হবে, মাদ্রাসায় পড়াবে, মসজিদে ইমামতি করবে। কিন্তু মহিলা বলে কি পারবে? মহিলার তো তেমন কোনো দাম নাই। ওরে বাবা, আল্লাহ পাক কোরআনে বলে, এরে হান্না, এরে ইমরান আলাইহিস সালামের স্ত্রী, তোমার গর্ভে আমি আল্লাহ যে সন্তান দিয়েছি হতে পারে এটা মহিলা। ওয়ালাইসা যাকারু কাল উনসা, মহিলা হলে কি হবে? অন্য অন্য পুরুষদের মর্যাদায় এই মহিলা উঠতে, এমন মর্যাদায় উঠবে হাজারো পুরুষও তোমার মেয়ের মর্যাদায় যেতে পারবে না। আরবের যুগে তো অনেক মহিলা ছিল, বলেন খাদিজার মর্যাদায় অন্য নারী যেতে পারবে? বর্তমান সময়ে আমরা জানি বড় পীর আব্দুল কাদের জিলানী বিরাট বড় আল্লাহর ওলি। বলুন তো দেখি, এত বড় বুজুর্গ হবার পরেও কি একজন মহিলা নবীজির বিবি আয়েশার সমান হতে পারবে? 100 ভাগের 1 ভাগ হতে পারবে না? পারবে না রে বাবা।
অতএব বোঝা গেল নারী পুরুষ সবার কারণে আল্লাহর কাছে মান মর্যাদা বাড়ে না, কমে না। আল্লাহর কাছে মান মর্যাদা বাড়ে আল্লাহকে ভয় করার কারণে। যে যত বেশি আল্লাহকে ভয় করবে তার মর্যাদা আল্লাহর কাছে তত বেশি হবে রে বাবা। তবে এই নারী পুরুষকে আল্লাহ পাক একটা বন্ধনে আবদ্ধ করেছেন, স্বামী স্ত্রী বানায়া। নারী আর পুরুষকে আল্লাহ পাক এমন ভাবে সৃষ্টি করেছেন, পুরুষ ছাড়া নারী চলতে পারে না, নারী ছাড়া পুরুষ চলতে পারে না, আবার পুরুষও নারী ছাড়া চলতে পারে না। একজন পুরুষকে আবার মাওলা গুনাহ থেকে বাঁচার জন্য নারী নামক নিয়ামত দিয়েছেন, আবার একজন নারীকে গুনাহ থেকে বাঁচার জন্য, একজন নারীর খোঁজ খবর রাখার জন্য আল্লাহ তার জীবনে একজন পুরুষ দান করেছেন। যেমন গুনাহ থেকে কিভাবে বাঁচা হয় নারীর মাধ্যমে, কথাটা ভালো করে বুঝবেন। আমার আপনার মায়ার নবী তো মানুষ ছিলেন, যদিও তার কোনো গুনাহ নাই, কিন্তু নফস মাঝে মাঝে গুনাহ করতে মনে চায় কি চায় না? চায়। মায়ার নবী একদিন যুদ্ধের ময়দানে বের হয়েছেন। আমি এই কথাটা এজন্যই বলতেছি রে বাবা, এই মর্যাদা বোঝানো নিয়ে বলতেছি। আল্লাহর নবী জিহাদে বের হয়েছেন, পথিমধ্যে আল্লাহর নবীর ভেতরে কামনা উঠেছে, মন চেয়েছে পরনারীর দিকে তাকায়। আল্লাহর নবী যুদ্ধের ময়দানের যাত্রাটা বিরতি দিয়ে কয় কিছু সময় পরে যাব, ঘরের মধ্যে গিয়া বিবির সাথে সহবাস করে সওয়াব অর্জন করে আমার নবী আবার যুদ্ধের ময়দানে রওয়ানা। সাহাবী আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার তো জিনা করতে মনে চাই। আল্লাহর নবী কয় বিবাহ করো। আল্লাহর নবীকে সাহাবী কয় কি হবে? আল্লাহর নবী কয় সওয়াব হবে। সাহাবী কয় নবী গো, এইটা তো আমার প্রয়োজনীয় জিনিস, তাহলে কেন আবার সওয়াব হবে? এটা তো আমার নিজের উপকারের জন্য, এখানে আবার সওয়াবের কি হইল? আল্লাহর নবী কয় তুমি যদি জিনা করো বলো তোমার গুনাহ হবে কি হবে না? সাহাবী কয় তা তো অবশ্যই হবে। আল্লাহর নবী বলেন জিনা করলে যদি গুনাহ হয়, বিবাহ করলে কেন সওয়াব হবে না রে সাহাবী? তার মানে একজন বিবি আমার সওয়াবের কারণ, আমার দুনিয়ার প্রয়োজনের কারণ। শুধু তাই নয়, একজন নারী আমার দুনিয়া আখিরাতের সাথী, আমার ধর্মে সহযোগী, এজন্যই বলে সহধর্মিনী। এই নিয়ামত দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পুরুষের দলেরা, এই নারীদেরকে তোমাদের জন্য নিয়ামত দেওয়া হয়েছে। কেমন নিয়ামত? আল্লাহ কয়ে নিয়ামত পাইয়া তোমরা তাদের সাথে একসাথে ঘুমাবা। ঘুমানোর কারণে সারাটা দিন ফজর থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করেছ, এই পরিশ্রমের শরীরের যেই ঘাটতি আছে, বিবির সাথে রাতের বেলায় ঘুমাবা, সকাল বেলা আমার মাওলা তোমার শরীরে নতুন করে কাজ করার শক্তি যোগাইয়া দিবে। আপনারা পরীক্ষা করে দেখবেন, একদিন বিবি ছাড়া ঘুমাইবেন, আর একদিন একা একা ঘুমাইবেন, দেখবেন কাজের মধ্যে এনার্জি আলাদা থাকবে। এটা কার নিয়ামত? তবে আল্লাহ পাক এই নিয়ামত দিয়েছেন, সাথে সাথে জিম্মাদারিও দিয়েছেন, কি দেন নাই? একটা নারীকে আমার আমানতে দিয়েছেন, শুধু তাই নয়, একটা নারীকে আমার উপরে জিম্মাদারি দিয়ে দিয়েছেন। ও বাবাজি, নারী বড় ফিতনার জিনিস। অনেক স্বামী কেন, অধিকাংশ স্বামী বিবির কারণে জাহান্নামে যাবে। একটা বিবিকে যদি আল্লাহর দেওয়া হুকুম অনুযায়ী চালাইতে না পারে, স্বামীর জাহান্নাম চলে আসবে রে বাবা। আবার অনেক বিবি স্বামীর কারণে জাহান্নামে যাবে, কিন্তু আল্লাহ পাক স্বামী স্ত্রী দিয়েছেন, একে অপরের মাধ্যমে জান্নাতে যাবে। আমাদের খেয়াল রাখা দরকার, কার কি দায়িত্ব, তার দায়িত্বগুলো সঠিকভাবে পালন করতে হবে। ও বাবা,
আল্লাহর নবী থেকে সবক নিতে হবে নারীকে কেমনে চালাইতে হয় রে বাবা। আমার আগে বক্তা ওয়াজ করতেছিলেন, এক মাতবরে প্রশ্ন করতেছে, খোঁচা মারা প্রশ্ন, শুনছেন না আপনারা? কি প্রশ্ন? কয় আজরাইল কয়জন? কথা ঠিক না? প্রশ্ন করা দরকার, হুজুর আল্লাহ একজন বিবি দিয়েছি, বিবিরে কেমনে চালাবো বলেন? বিবি যদি কাপড় চাই কি করব? বিবি যদি খানা চাই কি করব? বিবি যদি বেপরদায় চলতে চাই কি করব? বিবি কোরআন পড়তে চাইলা কি করব? বিবি আমার অনুমতি ছাড়া ঘর থেকে বের হয় কি করব? হুজুর এগুলা বলেন, আমার ঘরটা তো জাহান্নাম হয়ে আছে। বলতে পারি আর না পারি, অধিকাংশ সংসারগুলো জাহান্নাম হয়ে আছে। কথা কণ্ঠে কেটে না? ওরে বাবা, কত ঘর তো এমন আমাদের জানামতে আছে, স্বামী স্ত্রী তালাক হয়ে গেছে, তারপরেও ঘর সংসার করতেছে। সকালবেলা ঘর ভরা তালাক, বিকেল বেলা ওই বিবিরে নিয়ে আবার ঘর সংসার। কথা কোন আছে না নাই? খুব মারাত্মক জিনিস রে বাবা। আল্লাহর পয়গম্বর কয়, অধিকাংশ বিবাহিত পুরুষরা হাসরের ময়দানে জিনাকারী রূপে উঠবে। কেমনে? কোন ফাঁকে যে তালাক হয়ে গেছে, স্বামীরও খবর নাই, বিবিরও খবর নাই। আবার মাঝে মাঝে টের পাইছে, টের পাবার পরেও তারপরেও আবার ওই সংসার চালু করে রেখেছে। আছে না নাই? এজন্য বাবা সাবধান, স্বামী স্ত্রীর পরস্পরের দায়িত্ব সম্পর্কে বোঝাপড়া আছে। এই ব্যাপারে ইমাম সাহেবকে প্রশ্ন করা দরকার, হুজুর আমার বিবির উপরে কি কি দায়িত্ব, আমার বিবির আবার কি কি দায়িত্ব, বিবির কি কি দায়িত্ব, এটার জন্য কি করণীয় বলবেন ইমাম সাহেব। হুজুর আমার বাড়িতে যাবেন, আমার মেয়ে আছে, আমার বিবি আছে, আমার শাশুড়ি আছে, আমার মা আছে, আমার ভাবি আছে, ইত্যাদি ইত্যাদি অনেকে আছে। আমি বাড়ির মধ্যে এদেরকে বসাবো, দুই মুঠো ডাল ভাত আপনাকে খাওয়াবো, আর আপনি আমার বাড়িতে গিয়া আমার বাড়ির মহিলাদেরকে তাদের দায়িত্ব সম্পর্কে বলে আসবেন। ইমাম সাহেব বাড়িতে গিয়া বলে আসবে, তাদের কাজ করার প্রতি, নেকের প্রতি, স্বামীর অধিকারের প্রতি আগ্রহ বাড়বে। না না, আমরা তো সেইটা করি না। বরং স্টার জলসার জি বাংলা যদিও এখন নাই, হাতের মধ্যে বিবির একটা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে দিছি রে বাবা। ওই ফোন দিয়া প্রত্যেকটা ঘরে অশান্তি, প্রত্যেকটা বিবিরা আজকে অশান্তি, স্বামীর ঘরে অশান্তি। বর্তমান সময়ে ঘরে ঘরে অশান্তির একমাত্র কারণ হলো মোবাইল। এখন বলবেন হুজুর বিবি মোবাইল চালায়, আমি কি করবো? আপনি অপরাধী। ও বাবা, বিবির অপরাধের কারণে স্বামী দায়ী। কেন আপনি আপনার বিবির হাতে অ্যান্ড্রয়েড ফোন দিবেন? কই, আমিও তো 3 বছর বিয়ে করেছি, আজও পর্যন্ত বিবির হাতে অ্যান্ড্রয়েড ফোন দিলাম না। কই, আমার ঘর সংসার তো চলছে। বলেন আপনি দিলেন কেন? এখন কেন বিবির দোষ দিচ্ছেন রে বাবা? আল্লাহ পাক কয়, আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দি ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পুরুষের দলেরা, আল্লাহ পাক তোমাদেরকে নারীর উপরে কর্তৃত্ব দিয়েছেন। বলেন কি দিয়েছে? কর্তৃত্ব। কর্তৃত্ব বুঝেন? আমি যা বলবো তা শুনবে। কথা ঠিক না বেটি? কিন্তু ওই কর্তৃত্বেরও আবার গণ্ডি আছে, সীমানা আছে। শরীয়ত সেই সীমানাটা নির্ধারণ করে দিয়েছেন। তবে কর্তৃত্বের কারণ আছে, প্রত্যেকটা জিনিসের পিছনে কারণ থাকে। আল্লাহ কয় কর্তৃত্বের কারণ কয় বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, পুরুষের নারীর উপরে খরচ করে। 1 নাম্বার কারণ আল্লাহ মর্যাদা দিয়েছেন এজন্য। 2 নাম্বার কারণ পুরুষ নারীর উপরে খরচ বলেন না করে। এখন যদি কোনো নারী পুরুষের উপরে খরচ করে, ওই পুরুষ আর নারীর উপর কর্তৃত্ব করতে পারবে না, এটা কোরআনের কথা।
কোন নারী যদি বাপের বাড়ির থেকে খাট পালন এনে আপনাকে দিতে পারে, আপনার কর্তৃত্ব শেষ, এটা কোরআনের কথা। কারণ আল্লাহ আপনাকে কর্তৃত্ব দিয়েছেন, আপনি ওর উপরে খরচ করবেন। এজন্য খরচ যদি সে চাকরি করে আপনার ছেলেরে খাওয়ায়, আপনার মেয়েরে খাওয়ায়, অথবা আপনার বিবির ডাক্তারের পয়সা যদি আপনার শ্বশুরে দেয়, এগুলো আত্মমর্যাদাহীন। আপনার বিবি অসুস্থ, ডাক্তার আপনি দামি দেখাইলেও নিজে দেখাইবেন, কম দামি দেখাইলেও আপনি দেখাইবেন। শ্বশুরের টাকায় আপনার বিবি কেন হাসপাতালে থাকবে? যদি আপনি শ্বশুরের টাকায় বিবিকে হাসপাতালে রাখেন, আপনি আপনার কর্তৃত্ব হারায়া ফেলবেন। আল্লাহ বলেন, পুরুষ তোমাদেরকে কর্তৃত্ব দিলাম, ভালো করে মনে রাখবা, কখনো যেন তারা তোমার উপর খরচ করতে না পারে। খরচ করবা তুমি, এই খরচের কারণে কর্তৃত্ব দিয়েছি। আর আজকে আমরা এমন হয়ে গেলাম, আমাদের অভিযোগ আর অভিযোগ, অভিযোগ আর অভিযোগ, অভিযোগ আর অভিযোগ। ইসলাম নারীকে ঘরে ভরে ফেলেছে। নারীবাদীদের কথা আছে নাকি নাই? ইসলাম নারীকে পায়ে দাঁড়াইতে দেয় নাই। ইসলাম সমতা বিধান করে নাই, পুরুষ আর নারীকে বৈষম্য করেছে এমন স্লোগান কথা বলেন আছে না নাই? কোন ইসলামের বিরুদ্ধে কয়, কোন ইসলামের বিরুদ্ধে বলে, বলবো নাকি একটু? আমার নবীজি দুনিয়াতে আগমন করার পূর্বে জাহিলি যুগের অবস্থা কেমন ছিল আপনারা সবাই জানেন। তাবলীগওয়ালারা এই ওয়াজটা বেশি বেশি করে থাকে, জাহিলি জামানার কথা। ওরে বাবা, আমার নবীজির জন্মের আগে ওরা কি করত? দাহিয়াতুল কলবি নামক একজন সাহাবী মায়ার নবীর দরবারে এসে কান্নাকাটি করে বলে, মায়ার নবী, আমি এমন একটা অপরাধ ইসলাম গ্রহণের পূর্বে করেছি, আমার মাওলা মনে হয় আমাকে কোনো দিনও ক্ষমা করবে না। আমার নবী বলে, সাহাবীরে, কি এমন গুনাহ তুমি করেছো? সাহাবী ডাক দিয়া কয়, নবী, জাহিলি যুগে আমার একটা কন্যা সন্তান, আল্লাহ পাক ফুটফুটে একটা সন্তান দান করেছিল। ওই ফুটফুটে সন্তানটা যখনই মায়ের কোলকে মুখরিত করলো, আমি তখন থেকেই চিন্তা করলাম, এই বাচ্চাটাকে আর দুনিয়ায় রাখা যাবে না, জীবন্ত কবর দিতে হবে। ওদের ওই কথা আল্লাহ পাক কোরআনে কয়, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীব। আল্লাহ বলেন, জাহিলি যুগে কাউকে যদি খবর দেওয়া হইতো যে তোমার কন্যা সন্তান হয়েছে, চেহারাটা কালো হয়ে যেত। আর যেই বান্দা খবর দিত মনে করতে আমার দুশ্মন। আমরা মাঝে মাঝে বলি না, অলক্ষী কোথাকার, তুই সব খারাপ সংবাদগুলোই আমার কানে দাও। এমন অলক্ষী, যদিও অলক্ষী কথাটা হিন্দুদের কথা, এটা বলা ঠিক না, এটা বলবো না, তবে আমরা বলে থাকি তুই এমন খারাপ, তুই দুঃসংবাদ নিয়ে আসো, তুই দুঃসংবাদের প্রতীক। কন্যা সন্তান রয়েছে এমন সংবাদ যে দিত তারে এমন খারাপ মনে করত। আল্লাহ নিজেই কোরআনে কয়, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। আল্লাহ বলে, ওই জাহিলি যুগের মানুষগুলা তখন চিন্তা করত। এই ভালো করে খেয়াল করেন, আমরা মাঝে মাঝে এমন অবস্থা হয়, লজ্জায় নিজের কোনো কাজের ভুল বুঝতে পেরে আমরা বলি, হাই যদি এখন আমি মাটির নিচে গেড়ে যেতে পারতাম। নাই মনে হয় না যে আমি যদি এখন মাটির নিচে, এতটাই শরম পাইলাম, আমি যদি এখন মাটির নিচে চলে যেতে পারতাম। তো আল্লাহ বলেন, ওই যুগে কন্যা সন্তান হইলে বাপেরা বলতো, হায় আমি যদি মাটির নিচে চলে যেতে পারতাম। কি করব আমি এখন, কি করব? দাইয়াতুল কলবি ডাক দিয়া কয়, মায়ার নবী, বাচ্চাটা ধীরে 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 বড় হয়, মানুষগুলো আমাকে গালমন্দ করে, এর সাথে কথা বলা যাবে না, ওর ঘরে একটা মেয়ে আছে। চিন্তা করে দেখুন, নারীকে মানুষ কতটা ঘৃণা করত।
যার একটা কন্যা সন্তান থাকতো তার সাথে বাবা কেউ কথা বলতে রাজি হইতো না, তাকে কেউ পাশে বসতে দিত না, তার দোকান থেকে সবাই বাজার করত না যত সময় সে তাকে দাফন না করত। দাহিয়াতুল কলবি কয়, নবী গো, আমি আমার বিবিকে বললাম তোমার মেয়েটাকে সুন্দর করে সাজায় গুছায় দাও, আমি দাওয়াতে নিয়ে যাও। আমার বিবি সুন্দর করে বাচ্চাটাকে সাজায় আমার কাছে যখন দেয়, আমি বাচ্চাটাকে নিয়ে রওনা। বাচ্চার মা দূর থেকে তাকায় তাকায় চক্ষু দিয়া পানি ঝরে আর সন্দেহ করে, হুজুর আমি যখন একটা মরুভূমিতে চলে গেলাম, নিরিবিলি এলাকা, কুদাল দিয়া কবর গর্ত খনন করতেছি, হঠাৎ করে আমার মাথার থেকে ঘাম ঝরা শুরু হয়েছে, কোদাল কাটতে কাটতে মাটি কাটতে কাটতে। ওরে কন্যা সন্তান বাবার বেশি ভক্ত হয়ে থাকে, আপনি যখন ঘর থেকে বের হবেন আপনাকে আপনার মেয়েটা আগাইয়া দিবে, ঘরে ফিরলে মেয়েটা আপনার জন্য শরবত বানায় রাখবে। যার মেয়ে না ও বাবা তার এগুলো বুঝানো যাবে না। কত কন্যা সন্তানের বাবা আমাদের হাত ধরে কান্দে, হুজুর একটা মেয়ে আল্লাহ দিছিলেন, আল্লাহ নিয়ে গেছে, মেয়ের মতো আপন দুনিয়ায় বাবার জন্য কেউ নাই। আমার নবীও ফাতেমারে বড় ভালোবাসতেন। ওই কন্যাটা নিজের কাপড়টাই ভাবে নিয়া বাবার মুখ থেকে ঘাম গুলো মুছে মুছে দেয় আর বলে, বাবা কুদালটা একটু আমার কাছে দাও, তোমার বড় কষ্ট হয়, আমি গর্তটা খনন করে দিব। সাহাবী কয়, নবী ও তো জানে না আমি কেন কবর খনন করি। ও নবী আমার বাচ্চাটা এত মায়া আমাকে করতেছে, আমার কোনো মায়া হয় না। আমি এক পর্যায়ে গর্ত খনন করতে করতে আমার নিজের বাচ্চাটাকে কবরে শোয়া দিল। আমার বাচ্চাটার শরীরে যান একা কুদাল করে মাটি আমার বাচ্চার বুকের উপরে চাপা দিল। হুজুর আব্বু আব্বু বলে কত টাকাই না ডাকলো, হুজুর আমার তো কোনো মায়া হলো না। আমার বাচ্চাটা এক পর্যায়ে আমাকে বলে, আব্বু রে আমারে তুমি ছেড়ে দাও, জীবনে তোমারে আর বাবা বলে ডাকবো না। ও বাবা তুমি অপমান বোধ করতেছো, আমি মক্কায় থাকবো না, আমি এলাকা ছেড়ে চলে যাব। বাবা রে মাটির চাপ আমি সইতে পারি না। ও বাবা তোমার কি একটু মায়া হবে না? পাষাণ্ড বাবা একটু ফুটাও নরম হয় না, একটু ফুটাও গলে না। ইয়া রাসূলুল্লাহ আমি আমার বাচ্চাটাকে দাফন করিয়া বাড়িতে চলে এসেছি, আমার দিলের মধ্যে কষ্ট, সেই থেকে আমি আপনার কাছে এসেছি। নবী আমারে কেউ একটু বলবে এত বড় গুনাহ কি আমার আল্লাহ আমাকে মাফ করবে? ওরে বাবা কেন এই ঘটনাটা বললাম? এজন্যই বললাম আমরা আজকে অভিযোগ করি ইসলামের এই সব সভ্যতা ভালো লাগে না। নারী ঘরে থাকবে শিক্ষিত হবে না, এটা ভালো লাগে না। নারী চাকরি করবে না, এটা ভালো লাগে না। নারী ঘর থেকে বের হবে, এটা ভালো লাগে না। নারীর টাচ মোবাইল কিনে দেওয়া যাবে না, ইচ্ছা মতো চলাফেরা করতে দেওয়া যাবে না, ভালো লাগে না। ইসলাম আমাদেরকে লুকায় ফেললো, ঘরের ভেতরে নিয়ে ফেললো, আমাদেরকে উঠতে দিল না, এই ডিজিটাল যুগের সাথে তাল মিলায় চলতে দিল না। আমার একটু আপনারা জবাব দেন, নবী আসার আগে নারীদেরকে কবর দেওয়া, জীবিত কবর দেওয়ার যেই প্রথা চালু ছিল, এক বাড়িতেও কোনো নারী বাঁচতে পারত না। আমার নবী যদি কবরে সন্তানকে মেয়েকে দাফন করা হারাম না করতেন, বলেন তো দেখি বর্তমান বাংলাদেশে কোনো নারী থাকতো নি? থাকতো? আপনারা বলবেন হুজুর
এই মনিটরের সাউন্ড বাড়ে না, একটা অবস্থা। আপনারা বলবেন হুজুর আমরা কি কোন এগুলা, ওই জামানায় নাই ওদের দয়া মায়া ছিল না, নিজের মেয়েরে দাফন করেছে। এই জামানায় কি আমরা এমন? যতই দাফন করার নিয়ম থাকুক আমরা তো করতাম না। কি এমন প্রশ্ন আসে না? কথা কয়। আপনি বলেন, আপনার নিজেকে প্রশ্ন করেন, আপনার মেয়েকে যদি দাফন করা ধর্মীয় কাজ হইতো, জন্মের পরে জীবিত, ওই সময় ধর্মীয় কাজ ছিল কাফেরদের, তা আপনি কি বলেন? আপনার মন কি বলে? আপনি কি এই ধর্মীয় কাজটা পালন করতেন? করতেন না। মন কি বলে বলেন না? করতাম এটা? নিজের মেয়েকে দাফন করতাম? আমি বলি করতাম। আপনি বলবেন কেমনে? আমি বলি হিন্দুরা কি নিজের জন্মদাতা মা বাবারে পোড়ায় না? কথা বলেন না। তো আপনি আমি যতই যুক্তি দেই, নবী এই পন্থা বন্দনা করলেও আমরা আমাদের সন্তানদেরকে দাফন করতাম না। আমার যুক্তি, এখনো হিন্দুরা মা বাবাকে পোড়াতে যেমন কোনো ব্যথা পায় না, ধর্ম মানতে গিয়ে মা বাবাকে পুড়িয়ে দেয়, ইসলাম যদি নারীদেরকে হত্যা করা বন্ধ না করত, আজও আমরা প্রতিটা মেয়েকে হত্যাই করে ফেলতাম। নারীবাদীরা কথা বলা তো দূরের কথা, নারী হয়ে দাঁড়াবার ক্ষমতা ছিল না, দাঁড়ানো শিখার আগেই কবরে যাওয়া লাগতো। ঠিক কিনা? এই হলো পরিস্থিতি হইত। অভিযোগ, ইসলাম নারীদেরকে মর্যাদা দিল না। ও পর্দার অন্তরালের আম্মাজান, ভালো করে শুনে নেন, ইসলামই আপনাদেরকে বাঁচার অধিকার দিছে, বাঁচার অধিকার দিছে। পড়ালেখা, টাকা পয়সা, ডিজিটাল যুগে আমোদ ফুর্তি করা, কর্তৃত্ব খাটানো, এগুলো পরের কথা, আগে তো জীবন বাঁচা। জীবনই যদি না বাঁচে অন্য কিছু কোথা থেকে আসবে? আম্মাজান গো, ইসলাম না আসলে আপনারা বাঁচতেই পারতেন না। আল্লাহ পাক স্বামীর আনুগত্য করার আদেশ দিয়েছেন, আম্মাজানেরা মানতে পারে না। স্বামী যদি আমাকে কোনো আদেশ করতে পারে আমিও করব। স্বামী যদি আমার ওপর কর্তৃত্ব খাটাইতে পারে, আমারও স্বামীর ওপর কর্তৃত্ব থাকবে না কেন? স্বামী নিজের মন মতো ছেলেকে চালাইতে পারলে আমি পারবো না কেন? আম্মাজান ভালো করে শুনে নেন, আপনার দায়িত্ব কি রে আম্মা? আল্লাহর পয়গম্বর বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। প্রত্যেকটা মানুষ জিম্মাদার, আর সবার জিম্মাদারি সম্পর্কে তাদেরকে জিজ্ঞাসা করা হবে। একটা পুরুষের জিম্মাদার, তার ঘরে যত সদস্য আছে, নারী আছে, পুরুষ আছে, তাদেরকে দিন মানানো, ইসলাম মানানো, নামাজ পড়ানো। আমার মায়ার নবী রাতে রাদারে 3টা বাজে তাহাজ্জুদের সময় নিজে তাহাজ্জুদ নামাজ পড়ে ফাতেমার ঘরে যাইতেন। কারণ ওনার মা নাই, বাবা নাই। মা বাবা থাকলে তো মা বাবারে জাগাইতেন। মা বাবা যেহেতু নাই, মেয়ের দায়িত্ব আছে বাবার ওপর। এজন্য গিয়া বলতেন, ফাতেমা রে উঠো, রাতের বেলায় উঠে আল্লাহর কাছে রোনাজারি করো। ও বাবা বলেন তো দেখি, আমরা পুরুষেরা নারীদেরকে ঘুম থেকে উঠাইনি? না না না, আমরা পুরুষেরা নারীদেরকে নামাজের কথাও বলতে চাই না। আবার আমরা মনে করি নামাজের কথা বললে সম্পর্কটা খারাপ হয়ে যাবে। ওরে বাবা, আল্লাহ কিছু দায়িত্ব দিয়েছেন রে স্বামী, সাবধান, কখনো তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। ওয়াশিরুহুন্না বিল মারুফ, আল্লাহ বলেন তাদের সাথে ভালো ব্যবহার করবা, কখনো বিবিদের সাথে খারাপ ব্যবহার করবা না। আমার নবী এক হাদিসে বলেন, মহিলারা হলো এমন একটা বাঁকা হাড্ডি, ওদেরকে বাঁকা হাড্ডি দিয়া বানানো হয়েছে। বাঁকা হাড্ডিটা যদি তোমরা জোর করে মোচড় মারতে যাও, সোজা করতে যাও, হাড্ডিটা কট করে ভেঙ্গে যাবে। আমার নবী ডাক দিয়া বলেন, আবার যদি এদেরকে ছেড়ে দাও, এরা আবার হাত ছাড়া হয়ে যাবে। ফাস্তাউফু বিল লিসা, এরে আমার উম্মত, এজন্য আমার কাছ থেকে শিক্ষা গ্রহণ করো। কিভাবে বিবি চালাইবা, শিক্ষা গ্রহণ করো। ও বাবা, মিসওয়াকের সুন্নাত শিখলাম,
নামাজের সুন্নাত শিখলাম, ওযুর সুন্নাত শিখলাম, গোসলের সুন্নাত শিখলাম, ফরজের পরে শিখছি কি শিখি নাই? আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বিবি চালানোর সুন্নাত আছে না নাই? বলেন কয়জন শিখেছেন? সময় নাই। বিবি চালানোর সুন্নাত আছে, ওই সুন্নাত ইমামকে কেন প্রশ্ন করেন না রে বাবা? সব প্রশ্নের জবাব আছে। আমার আপনার মায়ার নবী মক্কা বিজয়ের পর তখন একটু নবীর অবস্থাটা ভালো হয়ে গেল রে বাবা। টাকা পয়সা আছে এখন কিছু, হাতে আগে অনেক অভাবনাটন ছিল। নবীজির বিবিরা মিটিং করছে সবাই মিলে, এখন তো নবীর অবস্থা ভালো, একটু ভরণ পোষণ চাই। ও নবী, সোনো পাউডার তেল সাবান যা আছে এখন একটু দেন। এখন আপনি মক্কার প্রেসিডেন্ট, আপনি হলেন বাদশাহ। এখন আমরা আপনার বিবি গইয়া কেন কষ্টে থাকবো? কেন আমরা কষ্টে চলবো? আমাদের নারীরা এটা বুঝেই না। স্বামী যতটুকু দিবি ততটুকুই সন্তুষ্ট থাকা লাগবে, এটা এই জগতের নারীরা বুঝেই না। আমার নবীজি কথাটা শুনে এমন লাগান্বিত হলেন, চেহারাটা আমার মায়ার নবী পরিপূর্ণ লাল হয়ে গেল। আমার নবী দরজা লাগায় বসে আছেন, কারোর সাথে কথা বলে না। এত রাগ হইছে, কোনো কথা বলে না। আবু বকর জানতে পেরেছেন আমার মেয়ের আচরণী, আমার নবীজি বড় কষ্ট পায়, রাগান্বিত হয়ে বসে আছেন। আমার নবীজির কাছে অনুমতি চায়, দরওয়াজা করাঘাত করে। নবী কয়, কেউ দরজা খুলবা না, আমি এখন কারোর সাথে কথা বলবো না। কেন? আমার বিবিরা আমার কাছে ভরণ পোষণ চাইল। আমার বিবিদেরকে কি দেওয়া দরকার না না দেওয়া দরকার আমি নবীকে এটা জানি না? কেন আমার কাছে তারা চাইল? আবু বকর কয়, নবী অনুমতি দেন, আমি আবু বকর আমার মেয়েকে একটু শাসন করব। আর বর্তমান জামানার শ্বশুরের কথা চিন্তা করেন, আপনি আপনার শ্বশুরের কথা চিন্তা করেন না, আপনি যে কারো শ্বশুর সেই কথা চিন্তা করেন। আমরা তো কোনো কথা শুনলেই আর একজনের দিকে আঙ্গুল তুলি, এক আঙ্গুল আর একজনের দিকে তুলি। কয় আঙ্গুল? আমার দিকে 3 আঙ্গুল। এ ওয়াজ করলে সবাই মনে করবো যে আমার শ্বশুরে আমার লগে কি করে। কেন মেয়ে আপনি এটা চিন্তা করতে পারেন না? আপনার মেয়ে বিয়ে দিয়েছেন, জামার সাথে কি ব্যবহার আপনি করেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী অনুমতি দেন, আয়েশারে একটু শায়েস্তা করে নি। আমার মেয়ের এত বড় সাহস কোত্থেকে হলো? স্বামীর কাছে, নবীর কাছে টাকা পয়সা ভরণ পোষণ কেন চাইল? আবু বকর এক পাশে যে নবীর কথা কয়, নবী কোনো উত্তর দেয় না। এক কর্নারে আবু বকর চুপচাপ বসে আছে, ভীত সন্তুষ্ট হয়ে গেছে। নবীর এত রাগ হয়ে গেছে। হযরতে ওমর, নবী অনুমতি দেন। ওমর রাদিয়াল্লাহু আনহু অনুমতি নিয়ে আয়েশা এমন একটা কথা বললেন, নবীর রাগ মুহূর্তের মধ্যেই পানি হয়ে গেল। হযরতে ওমর আয়েশা নবীরে কয়, নবী ঠিকই কইছেন, আমার বিবিও এমন। ও নবী, কয়দিন আগে আমার বিবি এমন আমার কাছে ভরণ পোষণ চাইছে, তাই আমি দুইটা এই যে কোনই, হযরতে ওমর বলতেছেন, আমার এই দুইটা কোনই ধরে আমার বিবির 2 ঘাট একটু মটকায়া দিছি। হযরতে ওমর এমন কথা বলার সঙ্গে সঙ্গে নবীর রাগটা পানি হয়ে গেছে। নবী কয়, ওমর তাহলে কি করব, একটু কি বলবা? ওমর কয়, আমার বিবিরে যাই করছি তাই করেন। এবার ভালো করে খেয়াল করেন কাকে শায়েস্তার কথা বলতেছে, নিজের মেয়েকে। ওমরের মেয়ের নাম হাফসা, যিনি নবীর বিবি। এই অপরাধী যারা নবীর কাছে ভরণ পোষণ চাইছে তাদের মধ্যে নিজের মেয়েটাও আছে। এখন নিজেই বিচারটা দেখে কয়, আমার বিবির আমি যা করছি আপনি তাই করেন। ইসলাম আমাকে বিবিকে শাসন করার জন্য কি শিখাইলো জানি না। আমি মার দেওয়ার কথা বলতেছি না, ওয়াজ শুনে আবার বিবিরে পিটান শুরু করেন না। কি করা লাগবে ইসলামে বিস্তারিত আছে। 1 নম্বরে
স্পষ্ট বলেছে, বিবি যদি কথা না শুনে ওয়াজ করো, ওয়াজ করো, ওয়াজ করো। একা একা পাশে দিয়া বিবিটারে সুন্দর মতো বুঝাও। যদি না বুঝে তারপরে বিছানাটা আলাদা করে দাও। আমি আমার বিবির কথাই বলি, লজ্জার কোনো কারণ নাই। এগুলো আমাদের শিখা দরকার, এগুলোও ইসলাম। লজ্জা করতে করতে আজকে আমরা এই সমস্ত জায়গায় বিপদে পড়ে আছি। নামাজ তো ঠিক মতো পড়ি, কিন্তু ঘরে আগুন। একদিন বিবাহের পরে বিবিকে বিছানা আলাদা করে একা একা ঘুমাইছি। শ্বশুর শাশুড়ি সব পাগল হয়ে গেছে, আমার মেয়ের বিছানা কেন আলাদা? ইসলাম ১ নম্বরে ওয়াজ, বিবি কথা না শুনলে ২ নম্বরে বিছানা আলাদা করে দাও, দেখবা ঠিক হয়ে যাবে। আর আমগো কাজ কিছু হইলেই গড়বড় তালাক, নাউজুবিল্লাহ কয় না? কথা ঠিক না? তোরে নিয়ে আর খাইতাম না, আমার ভাত হারাম হয়ে গেছে তোর উপর, ইত্যাদি ইত্যাদি। এই একসাথে তালাক দেওয়া হারাম। আবগাজুল হালালিয়াত তালাক। তালাক তো এমন একটা জায়েজ কাজ, যেই কাজ নবী জীবনে করেন নাই। নবী জীবনে তালাক দিছেন? কথা কয়। জায়েজ তো ঠিক আছে, নবী জীবনে করছেন? কোনদিন করেন নাই। অতএব এই কাজ হালাল হতে পারে, কিন্তু এটা নবীর উম্মতের কাজ হতে পারে না। আমগো কাজ এইটাই। আর ইসলাম যে কি বলে এর কোনো ধারধারি না। এরপরে রাসূল বলছেন ওয়াদরিবুহুন, তারপরে হালকা মাইরো বিবিরে। আপনি বলুন তো দেখি, কোরআন বলতেছে বিবি কথা না শুনলে বিবিকে প্রথমে তুমি কি করবা? ওয়াজ করবা, তারপরে বিছানা আলাদা করবা, তারপরে কথা না শুনলে মারবা। আপনি বলুন তো দেখি, আপনি কি এমন বেডা যে নিজের মেয়ের ব্যাপারে নিজের মেয়ের জামাতাকে কথা বলতে পারবেন? এই বেটা, মেয়ে বিবাহ দিয়েছি তোমার কাছে, কোরআন আছে, কোরআন যেভাবে বিবি চালাতে বলেছে সেভাবে চালাবা। কোরআন বলেছে প্রয়োজনে মার দিবা, হালকা পাতলা প্রহার করবা, তুমি তাই করবা। এমন কথা বলার একটা সৎ সাহস কয় বাবার আছে? বলেন কয় বাবার আছে? সমস্যা কোথায় আজকে আমরা তাই ধরি না। যত ঘরে অশান্তি এই শ্বশুর শাশুড়ির কারণে, মেয়ের মা বাবার কারণেই মেয়ের সংসারগুলো তছনছ হচ্ছে বর্তমান জামানায়। ঠিক কিনা বলে? এক একজন মহিলা বর্তমানে দায়ুস হয়ে গেছে। শাশুড়ি কইয়া একটা মহিলা একটা মেয়েকে ছেলের বউ বানায় আইনা এই মেয়েটাকে দাসীর মতো খাটায়। আরে এই মহিলা, এই মেয়েটা তোমার ছেলের বউ, বিবি, সম্মানের জিনিস, দাসী নয়। একে কাজ করানোর জন্য আনা হয় নাই। দাসীর মতো যেভাবে ইচ্ছা সেভাবে একে ব্যবহার করা যাবে না। এর কাজ আছে। দেবরের সাথে ভাবির দেখা দেওয়া জায়েজ আছে নাকি নাই? ও আম্মা জান, আপনার বড় ছেলে বিবাহ করে আনছে, আপনার ছোট ছেলের সাথে ওই মেয়েটার দেখা দেওয়া জায়েজ নাই। এই জালেম মা, কেন আপনি আপনার ছোট ছেলের কাপড়টা বড় ছেলের বউকে দিয়ে ধোয়াইলেন? আপনি জুলুম করেছেন। কেন করবেন আপনি? যার সাথে দেখা দেওয়া জায়েজ নাই তার কাপড়টা ধোয়ার জন্য তাকে বাধ্য করলেন কেন? তাকে প্লেটে খানা সামনে তুলে দেওয়ার জন্য বাধ্য করলেন কেন? ইসলামের নামে এগুলো কি করতেছেন আপনারা? ইসলাম কি ওই নারীকে দায়িত্ব দিয়েছে এই বাড়িতে এসে দেবরের, ভাসুরের সবার খানার প্লেট আগায় দিতে হবে? ওয়াজ শুধু করলাম, একদিকেই করে গেলাম, স্রোত যেদিকে যাচ্ছে সেদিকে ওয়াজ করে দিলাম, মানুষের বাহবা পাইলাম। বলেন না কি হচ্ছেটা কি, করতেছি কি, আমরা যাচ্ছি কোন দিকে? উত্তরণের পথ খুঁজি না কেন? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। ভাইয়েরা আমার, আম্মা জানেরা, যারা মাইকের আওয়াজ শুনতেছেন রাগ করবেন না, আপনাদের পক্ষেই বলতেছি। একই কথা, বিবি চালানোর সুন্নত আছে না নাই? নবী বিবি চালাইছেন কি চালান নাই? নবী মেয়ে পেলেছেন কি পালেন নাই? নবী ছেলে পালছেন কি পালেন নাই? নবীর মেয়ে বিবাহ দিয়েছেন কি দেন নাই?
কি শুরু হয়েছে বিবাহের নামে? জাহেলি যুগ আবার আসতেছে। বাবার একটা মেয়ে থাকা মানে বিরাট এক ঠেকা, বিবাহ দিতে হবে বিরাট এক ঠেকা। অথচ শুনবেন, নবীর হাদিস শোনাবো, নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ দিয়েছিলেন কার সাথে? হযরতে আলীর সাথে। ও বাবা, ও আম্মা জান, আপনার মেয়েকে বিবাহ করতে হলে এত ভরি স্বর্ণ দিয়ে আপনার বাড়ি থেকে নিয়ে যেতে হবে। ছেলে পক্ষের তো দোষ আছে, আমি ওই দিক বলতেছি পরে, আগে এটা শুনেন। আমার নবীজি নিজের মেয়েকে তার বাড়ি রেখে আলীকে বাড়ি আইনা বিবাহ পড়ান নাই, বরং মেয়েকে নিজের বাড়ি থেকে নিয়ে আলীর বাড়িতে দিয়ে আসছেন। আর আমাদের বিয়ের তরিকা কি বলেন? আমাদের বিয়ের তরিকা কি বলেন? যদি কোনো বাবা তার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য ছেলের বাড়িতে দিয়ে আসতো, ওই মেয়ে কোশ্চিন কালেও স্বামীর বিরুদ্ধে বাবার কাছে অভিযোগের সাহস পাইতো না। ঠিক কেনা বলেন? উল্টা পুরা। আলহামদুলিল্লাহ, আমাদের এক বক্তা আবিদ আল হাসান, আমাদের এক ভাই বিবাহ করছেন ঢাকায়, কমিউনিটি সেন্টারে দাওয়াত দিচ্ছেন, গিয়েছিলাম। কইছে ভাই, আমি নবীর এই সুন্নত চালু করছি, আমার শ্বশুরে বলে দিছি আপনার মেয়ে আমার সাথে বিবাহ দিতে হলে আমার বাড়িতে দিয়ে যেতে হবে, আমি আনতে যেতে পারবো না, আপনার বাড়িতে কোনো অনুষ্ঠানও হবে না। এই যে ছেলের বাড়ি থেকে চাপ, এতগুলা খাবার দাবারের আয়োজন করতে হবে, 500-1000 মানুষ আসবে আমার বরপক্ষের পক্ষ থেকে, এটার জন্য দায়ী ছেলে পক্ষ নয়, মেয়ে পক্ষ। আমার যেই বন্ধু তার শ্বশুরকে বলেছে আপনার মেয়ে আমার সাথে বিবাহ দিতে হলে আমার বাড়িতে দিয়ে যেতে হবে, কারণ নবীজি তার মেয়ে ফাতেমাকে আলীর বাড়িতে দিয়ে আসছিলেন, আপনার বাড়িতে 1 টাকাও খরচ করতে পারবেন না। বলেন ওই বাবার কি খরচ হয়েছিল বিয়েতে? কোনো কথা বলেন? আর এমন বিবাহ যদি হয় তো এক বাবা 30টা মেয়ে থাকলেও সমস্যা নাই। আর আমাদের সমাজের যেই রীতি হয়েছে, যার 2টা মেয়ে আছে তার জীবনের সব কামাই মেয়ে বিয়ে দিয়েই দিয়ে দেওয়া লাগে, ছেলেদের জন্য আর কিছু করা সম্ভব হয় না। কথা কোন ঠিক কিনা? খালি আমরা দেখি যে ছেলেটাকে জমি ডাবল দিলাম, মেয়েটাকে অর্ধেক দিলাম, এটা তো কেউ বলে না একটা মেয়েকে বিবাহ দিতে বিবাহর আগ পর্যন্ত বাবার যেই পরিমাণ টাকা খরচ হয়েছে ছেলের উপর তার 4 ভাগের 1 ভাগও হয় নাই। আমাদের সমাজ আজ কোন দিকে চলে গেল? আল্লাহর কসম, এই কথাগুলো আমি মুখস্থ করে আসি নাই, এই কথাগুলো আমার জেনে আগে ছিল না। আমি এমন ওয়াজ জীবনে করি উঠাই, আল্লাহ ঢালতেছেন, আল্লাহ দিচ্ছেন, তাই বলতেছি। রাগ করতেছেন আপনারা? মুহতারাম হাজিরিন, গলাও ভালো না, দীর্ঘ সময় আলোচনার সুযোগ নাই বাবা। আম্মাজানদেরকে একটা কথাই বলবো, আম্মাজানেরা, জান্নাতে যাওয়া অতি সহজ, জান্নাতে যাওয়া অতি সহজ। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া আতাআত বা'লাহা ওয়া আহসানাত ফারজাহা। আমার নবী কয়, মহিলারা যদি কয়েকটা কাজ করে জান্নাতি, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানের রোজা রাখবে, স্বামীর খেদমত করবে, নিজের লজ্জাস্থানের হেফাজত করবে। লজ্জাস্থান বলতে পুরা শরীরের পুরা সৌন্দর্যটাকে সে হেফাজত করবে। চোখেরও একটা সৌন্দর্য আছে, এজন্য বোরকা পরে চোখের সৌন্দর্যটা খুলেও কোনো পরপুরুষকে দেখানো যাবে না। এই পুরা ইজ্জত আবরুর যেই মহিলা হেফাজত করবে, এই কয়েকটা কাজ করলে ওই নারীকে আল্লাহর জান্নাতের 8টা দরজা ডাকতে থাকবে। যেই দরওয়াজাটা ইচ্ছা সেই দরওয়াজা দিয়ে সে ঢুকতে পারবে। আপনি আপনার মেয়েকে বেশি ভালোবাসেন, আপনি আপনার বিবির এই গুণ আছে কিনা দেখার পূর্বে আপনার মেয়েকে এই গুণান্বিত বানাইতে পারছেন কিনা সেটা দেখেন। বাবা যদি মেয়ে তৈরি না করে তাহলে জামাইরা ভালো বউ পাবে কোথার থেকে? কথা বলেন ঠিক কিনা? আগে তো বাবাকে ভালো মেয়ে তৈরি করে দিতে হবে। আপনি একটি ভালো মেয়ে তৈরি করে একটি ছেলেকে উপহার দিন, সেখান থেকে যে ভালো মেয়ে তৈরির ফ্যাক্টরি তৈরি হবে, দুনিয়াটা আস্তে আস্তে পরিবর্তন হতে থাকবে। দায়িত্বটা নারীর থেকে পুরুষের বেশি না কম? সমাজ পরিবর্তনে নারীর চেয়ে পুরুষের দায়িত্ব বেশি না কম? আম্মা জানেরা, আপনাদের কি দায়িত্ব নাই? ও আম্মা জানেরা, আল্লাহর নবী ডাক দিয়া কয়, কুল্লু ইমরাআতিন রাজিয়াতুন আলা বাইতি বালিগা ওয়া ওয়ালাদি। মহিলাদের কি দায়িত্ব?
আল্লাহর পেয়ারা নবী কয় মহিলাদের দায়িত্ব হলো তার স্বামীর বাধ্যতা স্বীকার করবে, তার স্বামীর খেদমত করবে, আর তার স্বামীর অবর্তমানে নিজের যত ইজ্জত আবরু আছে এগুলোর হেফাজত করবে। আর স্বামীর যেই সন্তানটা যেই মা গর্ভে ধারণ করেছে, বিবি গর্ভে ধারণ করেছে, ওই বাচ্চাটারে লালন পালন করবে। এটাই হলো মহিলাদের দায়িত্ব। ও আম্মা জানেরা, টাকা পয়সা কামাই করা আপনার দায়িত্ব নয়। আম্মা জানেরা, সন্তান লালন পালন করা দায়িত্ব। ও আম্মা জান, আপনি যদি না খেয়ে থাকেন আপনার স্বামীর গুনাহ হবে। আপনি যদি ছেঁড়া কাপড় পরেন, আপনার স্বামী যদি কাপড় দিতেই না পারে, বিবাহ করছে কেন জিজ্ঞাসা করবেন কে? আরো জোরে কন্যা, কে কে জিজ্ঞাসা করবেন? আমার নবী তো হাদিসে বলেছেন, এই যুবকের দল, মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইতাজাওয়াজ, যার বিবাহ করার সামর্থ্য আছে সেই বিবাহ করবা, যার বিবাহ করার সামর্থ্য নাই সে রোজা রাখবা। বিবাহ করার সামর্থ্য না থাকলে বিবাহ করা যাবে না। আর আমগো অবস্থা হয়েছে এমন, কই ছেলেটারে পড়ালেখা করাইলাম, চাকরি পায় না, ব্যবসায়ও যেতে পারে না। ছেলের বাবা এখন মেয়ের বাবার সাথে চিন্তা করে, তোমার মেয়েটা আনবো যদি বিবাহের পর ছেলেটাকে বিদেশে পাঠাতে পারো। নাই কথা কয় না, তোমার মেয়েটাকে আনবো যদি বিবাহের পর ছেলেটাকে ব্যবসা ধরিয়ে দিতে পারো। কথা কয় না। ফকিন্নি বাবা কি সুন্দর করে বলে, হ্যাডাম নিয়া বলে। ওর মতো ফকিন্নি তো রাস্তার সেরা কাপড় বলা কাঁসার থালওয়ালাও ওর চেয়ে ভালো ফকির। কথা কয় না। এই আম্মা জানেরা, আপনাদের দায়িত্ব সন্তান লালন পালন করা। কসম আমার মাওলার, একটা সন্তান লালন পালনে যদি বিন্দু মাত্র আপনি কোনো ত্রুটি করেন আল্লাহর কাছে জবাব দিতে হবে। ও আম্মা জান, আপনার দায়িত্ব নয় আপনি কামায় রোজগার করবেন, আপনার দায়িত্ব নয় আপনি আপনার স্বামীর বিল্ডিং বাড়াবেন, আপনার দায়িত্ব এটা নয় স্বামীর টাকা পয়সা জমা করে স্বামীরে দিন দিন সেটেল করবেন। ও আম্মা জান, আপনার দায়িত্ব হলো স্বামীকে আপনি হারাম কাজ থেকে বাধা দিবেন। কেমনে বাধা দিবেন রে আম্মা জান? মায়ার নবী ডাক দিয়া কই, আন-নিসাউ ইবালাতুশ শাইতান, মহিলারা হলো শয়তানের জাল। এই সমাজের বুকে যত পুরুষ যত অপকর্মে লিপ্ত হয়, অধিকাংশ পুরুষেরা বিবির চাপে লিপ্ত হয়। কেমনে লিপ্ত হয়? কই বিবি প্যারা দিছে বিল্ডিং করা লাগবে, এজন্য সুদের টাকা আনে। আছে না নাই? বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার দাড়ি রাখলে তোমারে বুড়া বুড়া লাগে, এখন দাড়িটা রাখা যাবে না, কপাল পোড়া নারী। আছে না নাই? আর যদি কোন নারী স্বামী যখন ঘুমাইতে আসে, এক বিছানায় ঘুমানোর সময় কোন নারী যদি তার স্বামীরে কয়, স্বামী আমার দাড়ির মধ্যে ক্লিন শেভ করে আসছো, এটার দিয়া আমার চেহারায় খোসা লাগে, আমি ব্যথা পাই, যতদিন পর্যন্ত তোমার দাড়ি লম্বা না হবে ততদিন আমার সাথে ঘুমাইতে পারবা না। এমন কোন বেডা এই বাংলায় নাই দাড়ি না রেখে থাকতে পারে, ঠিক কিনা? ও আম্মা জানেরা, আপনারা নিজেরাও বাঁচেন, আপনারা বড় দামি মা। আম্মা জানলি কি বলবো আপনাদের কথা। একটা বিবি একটা স্বামীর কতটা আশ্রয়স্থল, কত ভরসার স্থল। আমার মায়ার নবীর মা নাই, আমার মায়ার নবীর বাবা নাই। মায়ার নবী এই পাহাড়ের পর্বতের মধ্যে মায়ার নবীর উপরে যখন কোরআনটা নাজিল হয়ে যায়, মায়ার নবীর শরীরে জ্বর এসে যায়, মায়ার নবী ভয় পেয়ে যায়, এত বড় কোরআন আমার উপরে নাজিল হইল, ইহুদিরা বারে মায়েরা ফেলবে। আমার নবীজির মা নাই, আমার নবীজির বাবা নাই। একজন মা আম্মা জান রে, আপনাদের মতো একটা মা, মা খাদিজা নিজের রানের মধ্যে আমার মায়ার নবীরে শোয়া সান্ত্বনা দেয় আর বলে, স্বামী আমার
কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। স্বামী আমার, আল্লাহ আপনাকে অপমান করবে না। ইন্নাকা লাতাসিলুর রহিমা। স্বামী গো, নিশ্চয় আপনি আত্মীয় স্বজনের দেখভাল করেন। এখন আমগো এলাকার বর্তমানের স্বামীদের মধ্যে আত্মীয় স্বজনের দেখভালই তো নাই, তাই আবার কি বলবে? কথা কোন ঠিক না? আম্মা জান খাদিজা সান্ত্বনা দেয়, ও স্বামী আমার, আপনি তো অসহায়দেরকে দেখাশোনা করেন, এতিমদের খোঁজ খবর রাখেন। এমন মানুষকে আমার মাওলা কখনো অপমান করতে পারে না, বিপদে ফেলতে পারে না। আম্মা জান কয়, রে নবী, আপনার মা থাকলে আপনাকে সান্ত্বনা দিত, বাবা থাকলে সান্ত্বনা দিত, কেউ নাই। আমি নবী, আমি খাদিজা আপনারে সান্ত্বনা দিই। আর আমার মায়ার নবী ও হযরতে খাদিজারে এত ভালোবেসেছে। আপনারা শুনেছেন আমার নবীজি 11টা বিবাহ করেছেন, 9টা বিবি একসাথে ছিল, 2টা বিবি মরার পর আবার 2টা বিবি করেছে। তবে খাদিজা রাদিয়াল্লাহু আনহা যতদিন বেঁচে ছিলেন ততদিন আমার নবী দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই। আমার নবীজি খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে এতটা ভালোবেসেছেন, পুরা জমিনের মধ্যে আল্লাহ পাক 2 জনকে, একজন পুরুষ আর একজন নারীকে স্পেশাল ভাবে সালাম জানিয়েছেন। শুনবেন নি কে কে? বলবো। 1 নম্বরে হলেন আবু বকর। আমার আল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সালাম জানিয়েছেন। 2 নম্বর হলেন আম্মা জান খাদিজা। আমার আল্লাহ পাক স্পেশাল ভাবে দুনিয়াতে খাদিজাকে সালাম জানাইছে। ও আম্মা জান, আপনাদের যদি দাম কম হইতো আপনারা স্পেশাল সালাম পাইতেন না। আম্মা জান রে, আপনাদের মতো একজন নারী মা আমেনার পেটেই তো মুহাম্মাদের জন্ম, মারিয়ামের মতো একজন নারীর পেটেই তো ঈসা নবীর জন্ম। ও আম্মা জান, আপনাদের ব্যবহার কেন খারাপ? কেন স্বামীকে মানবেন না? মায়ার নবী কয়, আল্লাহর পরে যদি কাউকে সেজদা করার অনুমতি থাকতো, নবী কয় আমি স্ত্রীদেরকে বলতাম তারা যেন নিজের স্বামীকে সেজদা করে। আল্লাহর পরে সবচেয়ে দামি মহিলাদের কাছে আল্লাহ, আল্লাহর রসুলের পরে কে? নিজের স্বামী। স্বামীর চেয়ে দামি আর কেউ নাই। স্বামীকে বেজার করে পৃথিবীর অন্য কারো আনুগত্য করা যাবে না। স্বামী একদিক, পৃথিবী আর একদিক। স্বামী যেটা বলবে সেটাই করতে হবে। স্বামী খুশি সেই কাজে আমি করব, কেউ খুশি হোক আর বেজার হোক আমার আসে যায় না। কথা কন ঠিক কিনা? ও আম্মা জানেরা, বয়ান বড় দীর্ঘ হয়ে গেছে, দীর্ঘ ওয়াজ করে লাভ নাই। মাত্র 10 মিনিটের মধ্যে বয়ানটা শেষ করে দেই। আম্মা জান গো, পৃথিবীর জমিনে কিছু নারী আসছিল, তাদের জীবনীটা আপনারা পড়েন রে আম্মা জান। এই স্বামীর দলের আপনারা বিবিরে কি কিনে দেন? কি কিনে দেন আমার জানতে মনে চায়। মা ফাতেমার জীবনী কিনে দেন, মা আয়েশার জীবনী কিনে দেন। এগুলা বাড়ি বসে বসে পড়বে। আহকামুন নিসা কিতাব আছে, কিনে দেন। এগুলা পড়লে সন্তান কিভাবে লালন পালন করতে হবে জানবে। সন্তানকে খানা খাওয়াবে তো বিসমিল্লাহ বলে খাওয়াবে, পোশাক পরাবে তো দোয়া পড়ে পোশাক পরাবে। মায়ের মুখে দোয়া কালাম শিখি। একটা বাচ্চা যখন বাগিরে যাবে, ও একটা জীবন্ত মাদ্রাসায় পরিণত হবে। এই যে মাদ্রাসা দেখতেছেন, এই মহিলা মাদ্রাসাগুলা ফাও। ফাও কেন বললাম? আবার কাজও আছে। কি কোন দৃষ্টিকোণ থেকে বলছি খেয়াল করেন, আগেই ভুল বুঝবেন না। মহিলা মাদ্রাসার দরকার আছে, তবে ফাও কেন বললাম? মহিলা মাদ্রাসায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পর্দার ওয়াজ চলে, পর্দার বয়ান করা হয়। বাড়িতে গিয়া দেখে নিজের মাটাও পর্দা করে না, নিজের চাচার সাথে বসে বসে গল্প করে। কথা কোন আছে না নাই? এজন্য মাঝে মাঝে প্র্যাকটিক্যাল পড়ালেখা সেটা বাবাজি বড় হয়, বইয়ের লেখা পড়াটা বড় হয় না। সারাদিন মহিলা মাদ্রাসায় পর্দা
আমার বয়ান পড়িয়া কোনো লাভ নাই যদি মাকে পর্দার বাহিরে চলতে দেখে রে বাবা। মহিলা মাদ্রাসা গুলো আসল মা যদি ভালো হইয়া যায়, মহিলা মাদ্রাসায় পড়ানো ছাড়াও সন্তানটা ভালো হইয়া যায়। মহিলা মাদ্রাসায় সারাদিন পড়ানো হয়, মিথ্যা কথা বলা যাবে না। বাড়িতে আইসা দেখি মা সারাদিন বাবার সাথে মিথ্যা কথা বলে। রাতে বাবা এসে জিজ্ঞাসা করে, বিবি আমার এ কাজটা করেছো নাকি? মিথ্যা কথা বইলা দেয়। আচ্ছা বলেন তো দেখি, সারাদিনের সত্য কথার ওয়াজ ওই মেয়েটার কাজে দিবে নাকি বাবার সাথে মায়ের মিথ্যা কথাটা কাজে দিবে? বুঝেন না আমার কথা? এই সারাদিনের বইয়ের পড়া কোনো কামে দিবে না যদি মারে মিথ্যা কথা বলতে দেখে। কথা কোন ঠিক কি ঠিক না? আমি মক্তবে পড়তে গেছিলাম, আলিফ মাদ্রাসা পড়ে না? এই যে আমার ভাই আছে, বড় ভাই, উনি মাদ্রাসায় পড়েছেন। মক্তবে পড়তে গিয়েছি, হুজুর বলে পড়ো আলিফ বা তা তা। আমি একদিনে লাল কায়দা পড়ে শোনাই দিছি। হুজুর কই ব্যাপারটা কি, মাদ্রাসায় পড়ছো নি? আব্বারে জিজ্ঞাসা করে, ও এনামুল ভাই, আপনার ছেলে কি আগে মাদ্রাসায় পড়ছে নাকি নতুন ভর্তি করলেন? আমি ওরে আলিফ বা তা তা পড়াইতে চাইলাম, ও পূর্ণ কায়দাটা শেষ করে দিল। কয় না না, ছেলেটা কোনো মাদ্রাসায় পড়ে নাই, ওর মার কাছ থেকে প্রতিদিন সকালবেলা ফজরের পরে লাল কায়দা নিয়ে বসে বসে বাড়িতে বসেই কোরআন পড়া শিখে গেছে। এরে আম্মা জান, আপনারাই হলো একটা মাদ্রাসা। মহিলা মাদ্রাসার দাম নাই, আপনার মাদ্রাসার বড় দাম। মা হলো একটা বিদ্যালয়। ও বাবা, আপনার বিবিকে আপনি আলাদা করে দেন, যেন আপনার সন্তানকে পড়ালেখা করাইতে পারে, দিন শিখাইতে পারে। আপনি যদি সুযোগ না করে দেন, আপনার বিবি কিন্তু বাচ্চাদেরকে লেখাপড়া করাবে না। আগে বিবিকে বোঝানো লাগবে, ও আমার বিবি, তোমার মূল কাম হলো আমার সন্তানকে মানুষ করবা। আমি চাই তুমি আমার সন্তানকে মানুষ করবা। টাকা লাগবে না, পয়সাও লাগবে না, প্রয়োজনে কাপড় চুপড় ধোয়ানোর জন্য আমি লোক রাখবো, তবে আমার সন্তানকে তোমার সময় দিতে হবে। 24টা ঘন্টা আমার সন্তানের পিছনে লেগে থাকবা। এক নাম্বার মহিলাদের কাজ হলো শয়তান সন্তান লালন পালন করা। আম্মা জানেরা অভিযোগ করে, আমার স্বামী ভালো না, আমার স্বামী ভালো না, আমার স্বামী ভালো না। কথা কোন আছে না নাই? আমি একটা কথা বলেছি, কোন আম্মা জান যদি চায় একটা স্বামীরে দাড়ি রাখাইতে পারে কি পারে না? ও আম্মা জান, আপনি আপনার স্বামীরে উচ্চ কামাই করার জন্য, মহিলাদের অভ্যাস হলো অমুকে এইটা করে ফেলছে, দালান কইরা ফেলছে, বাড়ি করে ফেলছে, তুমি করলাটা কি জীবনে? আমার জীবনটাই নষ্ট হয়ে গেল, এমন পুরুষের লগে আমার বিবাহ হইল। কথা কয়েন। ও আম্মা জান, আপনার স্বামীকে আপনি বরং বলবেন, স্বামী আপনার সাথে বিবাহ বসেছি, বাবা কোনোদিন আমারে হারাম খাওয়াই নাই, 1 টাকা হারাম খেতে পারবো না, প্রয়োজনে না খেয়ে থাকবো, প্রয়োজনে আমি না খেয়ে থাকবো, সমস্যা নাই, কিন্তু 1 টাকা হারাম আনতে পারবেন না। কিন্তু আপনার স্বামীর বেতন 30,000, আপনার স্বামী প্রতি মাসে আপনার হাতে টাকা দেয় 50,000। ও আম্মা জান, আপনি তো কোনোদিন জিজ্ঞাসা করলেন না 20,000 টাকা কোথার থেকে পাইলো? আপনার স্বামী যে সুদে টাকা লাগাইছে, ব্যাংকে টাকা লাগাইছে, সমিতিতে টাকা লাগাইছে, আপনি তো বললেন না বেতনের বাহিরের টাকাটা কোথায় পাইলা? হারাম কি হারাম, হালাম কি হালাল, একটুকু জিজ্ঞাসা করলেন না? কোনো আম্মা জান যদি স্বামীকে বলে, তুমি যদি হারাম টাকা আনো আমি তোমার ঘর করব না, আমার আল্লাহর কসম করে বলতে পারি কোন স্বামী হারাম টাকা ঘরে ঢুকাইতে পারবে না। অথচ আম্মা জানেদের তাড়ায়, আম্মা জানেদের পেড়ায় আমার ভাইয়েরা স্বামীরা সুদে টাকা লাগাইতে বাধ্য হয়। কথা ঠিক না বেটি? আম্মা জানের নিজের বিবির 3 পিস কেনার জন্য সুদে টাকা আনতে বাধ্য। ওরে আম্মা জান, একটু শুনাইয়া দে, জান্নাতি রমণীদের সর্দার নীলবে মা ফাতেমা, যেদিন মা ফাতেমারে আল্লাহর নবী স্বপ্নে বলছে, ফাতেমারে তুমি তো আজকে আমার কাছে চলে আসবা, আলীর কাছে থাকতে পারবা না। মা ফাতেমা হযরতে আলীর হাতটা ধরে কান্না করে আর কয়, আলী রে, আমারে মাফ করে দিও স্বামী আমার। হযরতে আলী মাপ চায় কান্না করে বলে, বিবি রে,
আমার নবী দয়া করে মায়া করে তোমারে আমার সাথে বিবাহ দিছে। আমি নবীর মেয়ে বিয়ে করার যোগ্য ছিলাম না। ও ফাতেমা রে, যতদিন তুমি আমার বিবাহে ছিলা কোনদিন আমি তোমারে 3 বেলা খানা খাওয়াইতে পারি নাই। আমি তোমারে কোনদিন একটা নতুন কাপড় কিনে দিতে পারি নাই, সবসময় পুরান কাপড় দিত। আমি কোনদিনও 3 বেলা খাইতে পারি নাই, 1 বেলা পারলে পেট ভরে পারি নাই। কোনদিন 2 বেলা দিয়েছি, 1 বেলা দিয়েছি, কিন্তু কোনদিন তোমার আমি পেটটা ভরে চাহিদা অনুযায়ী খাওয়াইতে পারি নাই। ও ফাতেমা তুমি আমারে মাফ করে দিও। আলী, ও ফাতেমা মাফ করে দিও। ফাতেমা কয়, স্বামী আমার, জীবনে কি আমি আমার বাবার বাড়িতে আপনার ব্যাপারে কোনো অভিযোগ করেছি? কয় না, করি নাই। করো নাই? দেখেন না, কোনোদিন নতুন কাপড় দেয় নাই, কোনোদিন 3 বেলা খাওয়াইতে পারে নাই, 1 বেলা খাওয়াইছে তো পেট ভরে খাইতে পারে নাই, তারপরেও কোনোদিন বাবার অভিযোগ দেয় না। ও আব্বা কার লগে বিয়ে দিছো? এই পোলা নাই তো আমারে কাপড় দিতে পারে না, খাওয়াইতে পারে না। ও আম্মা জান, আপনার অভিযোগের শেষ নাই। মা ফাতেমা কয়, আলী টেনশন কেন করো? বাবার বাড়িতে যেহেতু অভিযোগ করে নাই, আল্লাহর কাছেও কোনোদিন অভিযোগ করব না। ও আম্মা জানের ওই মা ফাতেমা কবে আমাদের আইডল। আজকে ফেসবুক সেলিব্রিটিদেরকে আইডল কেন বানাইছেন রে মা? নায়িকাদেরকে কেন আইডল বানাইছেন রে মা? আপনার স্বামী খারাপ, কত আর খারাপ। ও আম্মা জানেরা, আর মাত্র একটা কোরআনের আয়াত বলেই শেষ করে দিব। হেদায়েতের মালিক আমার আল্লাহ। মা গো, দেখেন না নিজের মধ্যে অনুশোচনা আনতে পারেন কিনা, কারণ এই দুনিয়ায় চিরকাল থাকার জায়গা না। মারে, চোখটা বন্ধ কইরা দেখেন না, একদিন এই বাড়িতে আসছিলেন লাল শাড়ি পইরা, কত লোকে শরবত খাওয়াইছে, কত লোকে রং মেরেছে, দলে দলে মহিলারা আপনারে দেখতে আসছে। ও আম্মা জান, একদিন এমন আসবে যেদিন আপনি লাল শাড়ি না সাদা শাড়ি পরবেন রে আম্মা জান। আপনার লাল শাড়িরও সিলাই নাই, কাফনের কাপড়েরও সিলাই নাই। আম্মা জান, বিয়ার দিনও একটা পালকিতে আসছেন, দামি গাড়িতে আসছেন। মা যেই দিনেই ঘর থেকে আবার বের হয়ে যাবেন, একটা গাড়ি আপনার ঘরে আসবে। ওই মা রে, ওই গাড়িটা কিন্তু মসজিদে থাকে রে মা। মসজিদের গাড়িটায় আরামের সুন্দর বিছানা নাই। আম্মা জান, আপনার শরীরটা বড় কোমল, আপনার বডিটারে এমন জোরে 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 মসজিদের গাড়িতে ফালাবে, চিৎকার করবেন আর বলবেন আমি ব্যথা পাই, আবার এত জোরে খাটিয়ায় ফালায় হলো। ও আম্মা জান, আজকে আপনার বাচ্চাটা কান্না করলে দৌড় দেন, পায়খানা প্রসব সহ কোলে নেন। ওই দিন যে মা মা করে কত চিল্লাবে, আপনার বাচ্চাটা কই আপনি তো জবাব দিতে পারবেন না। আপনার বাচ্চাটার চোখের পানি মুছে দিতে পারবেন না। আম্মা জানলে ওই দিনের কি প্রস্তুতি নিয়েছে। ও মা, দুনিয়াতে খায়া থাকলেও দিন যাবে, না খায়া থাকলেও দিন যাবে, দামি কাপড় পরলেও দিন যাবে, ছেঁড়া কাপড় পরলেও দিন যাবে। কবরের দিনগুলো কেমনে যাবে রে আম্মা জান? একটু কি চিন্তা করছেন নাকি আম্মা জান? বেশি টাকার কারণে আপনার স্বামীকে হারামে বাধ্য করবেন না। আপনার স্বামীর চাকরি চলে যাবে, এজন্য দাড়ি কাটতে বাধ্য করবেন না। আম্মা জান বলবেন দাড়ি কাটবা না, প্রয়োজনে চাকরি যাবে, না খেয়ে থাকবো, তারপরেও দাড়ির মধ্যে খুর লাগাবা না। ও আম্মা জান, আপনার স্বামী তো ফেরাউনের চেয়ে খারাপ নয়। ফেরাউন না কত বড় খারাপ ছিল রে বাবা, নিজেকে খোদা দাবি করে। ওই ফেরাউন সন্তান জন্ম দেওয়ার কোনো ক্ষমতা ছিল না। বিবি আসিয়া পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরীদের মধ্যে একজন সুন্দরী। ওই আসিয়াকে ফেরাউন বড় ভালোবাসে।
ফেরাউন বিবি আসিয়ার শরীরে ফুলের টোকাটাও লাগতে দেয় না। একদিন এক বিছানায় ঘুমাইয়া ফেরাউন আসিয়ারে একটু আদর কইরা কয়, বিবি আমার, তুমি আমার কাছে কি চাও? তোমারে আমি বড় ভালোবাসি। আসিয়া বলে, সত্যি কি তুমি আমারে ভালোবাসে? কয়, হ্যাঁ ভালোবাসি, যা চাইবা তাই দিয়া দিব। আর বিবি আসিয়া তখন ডাক দিয়া কয়, স্বামী আমার, আমি চাই তুমি মুসার রবরে রব মাইনা নিবা। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার। কিন্তু ফেরাউনের বিবি ভালো করেই জানে আমি এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আমার উপর নির্যাতন শুরু হয়ে যাবে। কথা কন্ডি কি ঠিক না? আম্মা জানলে স্বামীরে দাড়ির ওয়াজ করে দিবেন, হালাল করার ওয়াজটা করে দিবেন, সন্তানকে মাদ্রাসায় দেওয়ার ওয়াজটা করে দিবেন, পর্দায় চলার ওয়াজটা কইরা দিবেন, নেশা ছাড়ার ওয়াজটা নিজের স্বামীরে কইরা দিবেন। হতে পারে আপনার স্বামী আপনারে মারবে, একদিন এমন হবে আপনার স্বামী নিজের ভুল বুঝতে পারিয়া আপনার পা ধরে কান্নাকাটি করবে, ঠিক না? ও আম্মা জান, বিবি আসিয়ারে এবার ফেরাউন কয়, এই কথা যদি না ছাড়ো তোমার উপরে আযাব আসতেছে। কয়, কি আযাব? সমস্যা নাই, আমি যেটা বলেছি বুঝাই বলেছি। ফেরাউন কয়, আসিয়ার শরীরের চামড়াগুলো খসায় নাও। ও আম্মা জান, কত কষ্ট করেছে একজন মা, কষ্টের বিনিময় কি আমি লাস্টে বলবো, 3 মিনিটে শেষ হয়ে যাবে আজকের ওয়াজ। আরে বাবা, আম্মা জান, ওই বিবি আসিয়া ডাক দিয়া কয়, ফেরাউন রে সমস্যা নাই। ফেরাউন আসিয়ার ডান হাতের মধ্যে একটা পেরেক মারছে, বাম হাতে একটা পেরেক মারছে, ডান পায়ে একটা পেরেক মারছে, বাম পায়ে একটা পেরেক মাইরা জমিনের মধ্যে ঢুকাইয়া দিছে। নড়তেও পারে না, চড়তেও পারে না। আপনারা এখানে অনেকে আছেন কুরবানির সময় চামড়া ছোলা দেখতে পারেন না, রক্ত দেখতে পারেন না। আর ফেরাউন নিজের বিবির চামড়াটা ছুলতেছে, দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, পিছাসের একটুও দয়া মায়া লাগে না। আম্মা জান, বিবি আসিয়া কান্না করে, চামড়াটা খসায় আবার সুলিতে চড়াবে। এবার ফেরাউন কয়, এবার বিবি আসিয়া হাসতেছে সুলিতে চড়ার সময়। ফেরাউন কয়, হাসতেছো কেন? এত সময় কান্নাকাটি করেছো। আসিয়া কয়, আমি হাসবো না তা কি করবো? তুই নিমু খারাপ, তোর কাছে আমি কোনোদিন ভালো কিছু পাইলাম না, আর তুই আমারে নির্যাতন করতেছো। আমি আমার আল্লাহরে বললাম, রে আল্লাহ, কোরআনে আছে 28 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠায় ফেরাউনের স্ত্রী আসিয়া ডাক দিয়া কয়, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরাউনা। এই ফিরাউন স্বামী আমার, আমি আল্লাহকে বললাম, আল্লাহ আমার আপনার পাশে জান্নাতে একটা ঘর বানায় দেন। আমার আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। এখন আমি তাকায় ওই ঘরটা দেখতে পাইতেছি, আর আমার আল্লাহ আমাকে বলেছেন ওই জান্নাতে আল্লাহর পাশের ঘরের মধ্যে আমার আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার বিবাহ পড়াইয়া দিবে। জান্নাতে 2টা নারীর সাথে নবীজির বিবাহ হবে। কয় নারী? 2 নারী। এক নারীর নাম বিবি আসিয়া। বিবি আসিয়া স্বামীর কষ্ট সহ্য করেছে, আল্লাহকে মেনেছে, আল্লাহকে ছাড়ে নাই। আল্লাহর কাছে চাইছে একটা জিনিস, আল্লাহ আপনার পাশে একটা ঘর বানায় দিবেন। আর ফেরাউনের বিবি আসিয়ার মৃত্যুর সময় আল্লাহ পাক ওই ঘরটা দেখায় দিছে, আর বলে, তুমি ঘর চাইছো, আমি শুধু তোমারে ঘরই দিব না, ওই ঘরে তোমার স্বামী হবে আমার বন্ধু মুহাম্মদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও আম্মা জান, একটা মহিলার কষ্টের কারণে আল্লাহ পাক তার বিবাহ নবীর সাথে করায়া দিবেন। আম্মা জান, আপনাদের দাম অনেক বেশি। পায়ে হাত রেখে বলি, স্বামীর অবাধ্যতা করবেন না, আল্লাহ পাকের নাফরমানি করবেন না, সন্তান লালন পালন করবেন, স্বামীর উপরে কথা বলবেন না, স্বামীর খেদমতের জন্য পাগল পারা হয়ে থাকবেন, স্বামীরে প্রেশার ক্রিয়েট করবেন না, বাড়ি করার জন্য, গাড়ি করার জন্য, পোশাক কিনে দেওয়ার জন্য এ ধরনের চাপ স্বামীকে দিবেন না। স্বামীকে সহযোগিতা করবেন, টাকা পয়সা হাতে না থাকলে বুঝাবেন যে আমার কিছু লাগবে না, আপনি কোনো টেনশন করবেন না, এ ধরনের বুঝাবেন, স্বামীকে সাপোর্ট দিবেন। আল্লাহ পাক নারী পুরুষের, স্বামী স্ত্রীর বন্ধনকে আমাদের জান্নাত পর্যন্ত কবুল করেন। মুহাব্বতে সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।